বিএনপিকে সংস্কার বিরোধী বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। সংস্কারের নামে নতুন নতুন প্রস্তাবে নিয়ে সময় নষ্ট করা হচ্ছে এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেছেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষে নয়। রবিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম আর নিজ দলের অবস্থান নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তুলে ধরেন সংস্কারে কোন কোন ইস্যুতে বিএনপির সম্মতি আছে। নির্বাচনী ব্যবস্থা সংস্কারে 243টির মধ্যে 141টিতে একমত বিএনপি। সংবিধান সংস্কারে 131টির মধ্যে বিশেষ করে 70 অনুচ্ছেদ, প্রধানমন্ত্রী মেয়াদসহ অধিকাংশে একমত দলটি। একই সঙ্গে প্রধান বিচারপতি নিয়োগ, সংসদীয় স্থায়ী কমিটি, রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত আর্টিকেল 49 পরিবর্তন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃপ্রবর্তন, বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা সহ এখন পর্যন্ত বেশিরভাগ ইস্যুতে একমত বিএনপি। রাষ্ট্র সংস্কার উদ্যোগ নিয়ে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করেন মির্জা ফখরুল। বিএনপির সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম কথা বলছেন যেগুলো সঠিক নয়। বিএনপির কমিটমেন্ট টু রিফর্মস এটা কোশ্চেন করবার কোনো সুযোগ নেই। একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। সংস্কারের জন্য নতুন নতুন প্রস্তাব করে সময় নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ঐকমত্য কমিশনের আলোচনা অব্যাহত আছে। সংস্কার কমিশন সময়ের প্রস্তাবের উপর আলোচনা করে ঐকমত্য প্রতিষ্ঠার কথা থাকলেও নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি, রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে। নির্বাচন সংস্কার কমিশনের 243টি সুপারিশের মধ্যে 141টিতে আংশিকভাবে একমত হয়েছে। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি না থাকলেও যেনতেন নির্বাচন চায় না জামায়াত, একথা জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর বিএনপি বলছে, ঐক্যের একমাত্র পথ জনগণের হাতে ব্যালট তুলে দেওয়া। গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ও ছাত্র জনতার যে অভাবনীয় ঐক্য ছিল তা বর্ষপূর্তিতে এসে অনেকটাই ম্লান। অনৈক্যবহিতায় অনিশ্চিত দেশের রাজনৈতিক ভবিষ্যৎ। রয়েছে ভূরাজনৈতিক উত্তেজনা, সীমান্তে অস্থিতিশীলতা, অভ্যন্তরীণ মেরুকরণ, বৈশ্বিক ষড়যন্ত্র সহ বহুমুখী চ্যালেঞ্জ। দেশের এমন পরিস্থিতিতে রাজধানীতে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ FSDS আয়োজিত জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক জাতীয় সংলাপে বসেন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। একটা নির্বাচন, একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে অনেক কিছু সহজ হয়ে যাবে, আমার মনে হয় যে সেটা সহজ হবে না। বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবার প্রধান বিষয় হচ্ছে দেশে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা। আলোচনায় জামাতের নায়েবে আমির বলেন, দলীয় এজেন্ডা ভিন্ন মানেই নির্বাচন বানচাল নয়। প্রত্যেকের দলের এজেন্ডা ডিফারেন্ট হইলেই বানচালের ষড়যন্ত্র হচ্ছে, ইলেকশন চাচ্ছে না, ঠিক নাই, এগুলো বলাটা আমি মনে করি ষড়যন্ত্রের একটা অংশ হতে পারে। এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই। বিএনপি নেতারা বলছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রথম অগ্রাধিকার জাতীয় ঐক্য, আর ভোটাধিকার ফিরিয়ে না দিলে কাটবে না দেশের সংকট। যার জন্য গত 15 বছর 20 বছর ধরে যুদ্ধ চলেছে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া। মালিকানা ফিরিয়ে দেওয়ার পথ তো একটাই, সেটা হচ্ছে তার হাতে ব্যালট পেপারটা তার হাতে তুলে দেওয়া। জনগণকে আপনাকে ক্ষমতায়িত করতে হবে, জনগণের সার্বভৌমত্বকে নিশ্চিত করতে হবে। যদি আমরা সেটা করতে পারি তাহলে আমাদের জাতীয় নিরাপত্তাও নিশ্চিত হবে, আমাদের অন্যান্য বিষয়গুলো অত্যন্ত সহজ হয়ে আসবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বলেন, সুষ্ঠু নির্বাচনই শেষ কথা নয়, দরকার টেকসই গণতন্ত্রের গোড়াপত্তন। আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত হওয়া দরকার, আমাদের একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন দরকার। অবশ্যই নির্বাচনের কোনো বিকল্প নেই, কিন্তু একই সাথে আমাদের এই নির্বাচনের সাথে সাথে আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের কিছু পদক্ষেপ নেওয়া দরকার। নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করতে নির্বাচন কমিশনের নিয়োগ পদ্ধতির পরিবর্তন দরকার বলেও মনে করেন বদিউল আলম মজুমদার। আমাদের এই নিয়োগ ব্যবস্থাতে পরিবর্তন আনতে হবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। সীমান্তে ভারতের বাহাদুরির দিন শেষ। জুলাই পদযাত্রার কর্মসূচিতে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর কাউকে হত্যা করলে লং মার্চের হুঁশিয়ারি দেন তিনি। এদিকে নির্বাচনের আগে বিচার ও সংস্কারের দাবি দলটির। দেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা চাঁপাইনবাবগঞ্জে পৌঁছাতেই কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জে জুলাই আন্দোলনের প্রাণকেন্দ্র শান্তি মোড় থেকে বিভিন্ন সড়ক ঘুরে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে যায় পদযাত্রাটি। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন নেতারা। শেখ হাসিনা ঢুকুক, ওরে ধরে আম গাছে বাইদা রাখা হবে। তারা বলেন, আওয়ামী লীগের নির্যাতনের সাথে সাই দিয়ে ভারত সীমান্তে হত্যা চালিয়েছে। এই আওয়ামী লীগ যে নির্মম নির্যাতন করেছে, সেই নির্যাতনকে সাই দিয়ে দিল্লির সরকার বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে গুলি করে হত্যা করেছে। আর সীমান্তে ভারতের আগ্রাসন প্রতিরোধের কথা বলেন এনসিপির আহ্বায়ক। যদি আর কোনো সীমান্তে কোনো ধরনের পায়তারা করা হয়, যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। বিকেলে রাজশাহীর গোদাগাড়িতে পৌঁছায় পদযাত্রাটি। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা কথা বলেন বিচার ও সংস্কার নিয়ে। নির্বাচনের আগে অবশ্যই সংস্কারের সুরাহা হতে হবে, বিচারের সুরাহা হতে হবে। গণহত্যাকারী খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই এবং নতুন সংবিধান দেখতে চাই। সোমবার এনসিপির জুলাই পদযাত্রা হবে নাটোর, সিরাজগঞ্জ ও পাবনায়। টিভিসি নিউজ ডেস্ক। সম্প্রতি দেশে মব ভায়োলেন্সের ঘটনা বেড়ে যাওয়ার কথা স্বীকার করেছেন খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা। আর মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার বাংলাদেশের কেউ জঙ্গি নয় বলে দাবি করেন তিনি। দেশে ফেরা 3 জনকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের কাছে হস্তান্তর করলেও উপদেষ্টা বলছেন তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় ফেরত পাঠানো হয়। জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে 36 বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ান পুলিশ। এদের মধ্যে 3 জনকে এরই মধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে। অবশ্য স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, দেশটিতে গ্রেপ্তার কেউ জঙ্গি নয়। দেশে ফেরত পাঠানো 3 জনকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের কাছে হস্তান্তর করলেও তিনি বলছেন ভিসার মেয়াদ শেষ হয় পাঠানো হয় তাদের। এরা কোনো জঙ্গি নাই। আপনি ওইটার ব্যাপারে একটা কিন্তু প্রেস রিলিজও দিয়ে দিছে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনারা গতকালকে হয়তো প্রেস রিলিজটা দেখছেন। ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। পরে উপদেষ্টা শিল্প অঞ্চল পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শন করেন। পরে উত্তরা পূর্ব থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে স্বীকার করেন সাম্প্রতিক সময় দেশে বেড়েছে মব ভায়োলেন্স। মব কিছুটা কমে আসছিল, বাট পরে আবার এই 2-3 দিনের আগে যে কুমিল্লা একটা ঘটনা ঘটছে, চিটাগাং একটা ঘটনা ঘটছে, লালমনিরহাটে একটা ঘটনা ঘটছে, ফরিদপুরে একটা ঘটনা ঘটছে। বাট এগুলি ভবিষ্যতে আর না ঘটে এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি। লালমনিরহাটে থানায় হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। রংপুর অপরাধে এই পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ইসলামিক এনজিওগুলোকে মুসলিম বিশ্বকে সমর্থন করার জন্য সামাজিক ব্যবসা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রবিবার বিভিন্ন মুসলিম দেশের এনজিও নেতাদের একটি দল যমুনায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গেলে তিনি আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, সার্বিক উন্নয়নের জন্য স্বাস্থ্যসেবা সহ আরও নানা বিষয়ে জোর দিতে হবে। বিশ্বজুড়ে তরুণরা সামাজিক ব্যবসা ও উদ্যোক্তা হতে উৎসাহিত হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সমস্যার সমাধানে সামাজিক ব্যবসা একটি ভালো উপায়। সভায় এনজিও নেতারা সামাজিক ব্যবসায় নিজেদের আগ্রহের কথাও জানান। বাংলাদেশের অগ্রযাত্রায় সংস্কারের পাশে থাকার কথাও বলেন তারা। নানা আয়োজনে ঢাকায় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ঢাকা সাব এডিটর্স কাউন্সিলের ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী সংগঠন ও পরিবারের সদস্যদের নিয়েছিল জমকালো আয়োজন। এই সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। সভাপতিত্ব করেন ঢাকা সাব এডিটর্স কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক। সঞ্চালনে ছিলেন সাধারণ সম্পাদক জাওয়ার ইকবাল খান। পরে ছিল সাংস্কৃতিক আয়োজন। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বন্যায় প্রাণহানি বেড়ে 51 জন হয়েছে। তাদের মধ্যে 15 জনই শিশু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নদীর তীরবর্তী গ্রীষ্মকালীন একটি ক্যাম্প থেকে নিখোঁজ 29 শিশুর সন্ধান মেলেনি এখনও। তাদের মধ্যে অনেকেই
12 বছরের কম বয়সী। নিখোঁজদের সন্ধানে দ্বিতীয় রাতের মতো অভিযান চালাচ্ছেন 1700-এর বেশি উদ্ধারকর্মী। তাদের প্রত্যেককে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কার্ড কাউন্টির শেরিফ। বন্যা কবলিত এলাকাগুলো থেকে এখন পর্যন্ত প্রায় 850 জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। দুর্যোগকালীন এই পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে ফেডারেল প্রশাসন। খেলার প্রসঙ্গ, মঞ্চ প্রস্তুত। আর কিছুক্ষণ পরেই হাতিরঝিলে বরণ করে নেওয়া হবে প্রথমবার এশিয়ান কাপে নাম লেখানো বাংলাদেশের নারী ফুটবলারদের। সব আয়োজন সম্পন্ন হলেও অনুষ্ঠানস্থল অ্যাম্ফি থিয়েটারে রয়েছে নানা রকম অব্যবস্থাপনা। গভীর রাতে এমন আয়োজন না রেখে সুবিধাজনক সময়ে অনুষ্ঠান হলে সম্পৃক্ত করা যেত সমর্থকদেরও। যদিও বাফুফে কর্তারা বলছেন নারী ফুটবলারদের বরণ করে নিতে এটাই সেরা সুযোগ। সাজ সাজ রব শুরু হয়েছে দিনের বেলা থেকেই হাতিরঝিলের এই অ্যাম্পি থিয়েটারে। এর আগে কনসার্ট কিংবা বিভিন্ন সামাজিক আয়োজন হলেও ফুটবলের অনুষ্ঠান এই প্রথম। কিন্তু এই আয়োজনের চাকচিক্যের মাঝেও ফুটে উঠল অনুষ্ঠানের অব্যবস্থাপনা। গ্যালারির বিভিন্ন জায়গায় ভেঙে গেছে পাটাতন। গভীর রাতে ভাঙাচোরা সিঁড়ি পেরিয়ে সেই গ্যালারি পর্যন্ত পৌঁছানো দর্শকদের জন্য হবে কঠিন কাজ। দিনের আলো ভেদ করে সন্ধ্যাবেলা জ্বলেছে হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারের আলো। মঞ্চ ততক্ষণে প্রস্তুত প্রথমবার এশিয়ান কাপে পা রাখা নারী ফুটবলারদের বরণ করে নিতে। গভীর রাতের আয়োজন। বিমানবন্দরে পা রেখে ঘণ্টাখানেকের মধ্যেই অনুষ্ঠান স্থলে চলে আসতে হবে ফুটবলারদের। অনুষ্ঠান স্থলের পাশে সন্ধ্যাবেলা সাজসজ্জা দেখছে কিছু উৎসুক মুখ। অনেকেই জানে না এখানে কি হতে যাচ্ছে, কখন হতে যাচ্ছে। আর সবকিছু জানার পরে তাদের প্রশ্ন, গভীর রাতের এমন আয়োজনে তাদের বঞ্চিত করা হচ্ছে না তো? মানুষের মুখে শুনছি, আসছি, আর দিন হইলে আরো মানুষ আসতো, মেলা মানুষ ঘুরে গেছে। আমাদের মানে সবারই একটু উপকার হতো। একটু যদি সকালে দিতে, সকাল বলতে রাতে 10টা বা একটু আগে দিলে অনেক ভালো হইতো, সবাই দেখতে পারতো। এটা 4টা অত 5টার দিকে হলে খুব ভালো হইতো। আর এটার দিকে তো কোনো পাবলিক প্লেস থাকবো না। কর্তাদের দাবি, এই সময় ছাড়া নারীদের সংবর্ধনা দেওয়ার আর কোনো সুযোগ নেই। ফুটবলারদের ঠাসা সূচি অনুযায়ী এটাই সেরা সময়। পরবর্তীতে হতে পারে আরও বড় আয়োজন। যেহেতু মেয়েরা সকালে আপনার কিছু মেয়ে চলে যাবে ভুটানে, তার এছাড়া আমাদের কোনো ওয়েস ছিল না। আর আপনারা বলছেন এই জায়গাটা আমরা মনে করেছি আসলে একটু ব্যতিক্রম কিছু করা। আমাদের প্রেসিডেন্ট চেয়েছে কিছু ব্যতিক্রম কিছু দেখানোর জন্য। তো আমি মনে করি যে যাই হচ্ছে আজকে এটা সীমিত আকারে হচ্ছে। ভবিষ্যতে আমরা আগামীতে আমাদের তরফ থেকে আরো অনেক কিছু দেখতে পাবেন। অভিযোগ কিংবা হতাশা থাকলেও এই আয়োজন দিয়ে ব্যতিক্রম কিছু করতে চাচ্ছে বাফুফে। তবে সেটা কতটা ব্যতিক্রম হয় তা নির্ভর করবে সুষ্ঠু ব্যবস্থাপনার উপর। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।